উত্তর আরও দেব। ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহরকে। কারণ অপশানটা প্যারিস শহরকে হবে ফরাসি বিপ্লবের জননী। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করত বুর্বো বংশীয় রাজারা। আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই। প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই। পরের প্রশ্ন, নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাক্সিও শহরে। নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাক্সিও শহরে। নেপোলিয়ন ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগ দেন 17 বছর বয়সে। নেপোলিয়ন তুলো বন্দর পুনরুদ্ধার করেন 1793 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে মুক্তিদাতা বলেন ফরাসিরা। 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ফ্রান্সের ভাগ্য নিয়ন্ত্রণ ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ সময়কালকে আমরা জানি নেপোলিয়নের যুগ বলা হয় এবং ফ্রান্সের ভাগ্য নিয়ন্ত্রণ ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নকে মুক্তিদাতা বলেছিলেন ফরাসিরা। আর নেপোলিয়ন তুলো বন্দর পুনরুদ্ধার করেন 1793 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগ দেন 17 বছর বয়সে। নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাক্সিও শহরে, মানে কোর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও শহরে। প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই। আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই। আর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করত বুর্বো বংশীয় রাজারা। আর ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহরকে। এটা নবম শ্রেণীর জন্য এমসিকিউ প্রশ্নোত্তর দেওয়া হলো।